হ্যালো সব, আবার এসে গেছো তো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট নাতিপুতিরা। চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক। হ্যাঁ, আলিবাবা ৪৮ চোরের আজকে গল্পের শেষ পর্বটা বলবো, মন দিয়ে শুনতে থাকো কিন্তু। তাহলে আগের পর্বে কি বলেছিলাম মনে আছে? ওই চিচিং ফাঁক করে তো ওই দুষ্টু কাশেমটা গিয়ে ওই ভেতর থেকে সব জিনিসপত্র তো নিয়ে এইবার যখন বেরোতে যাবে কি হলো, সব ভুলে গেছি। ওই চিচিং বন্ধ বলতে হবে সেটা ভুলে গেছি। খালি কি বলছে চিচিং ফাঁক ওটাও ভুলে গেছে। কি বলছে? বলছে ঝিঙে ফাঁক, আলু ফাঁক, পটল ফাঁক, বেগুন ফাঁক, তাও কিছু হচ্ছে না। তখন কি হলো, যেটা আগের বার বললাম, কাঁদতে আমি কি করে বেরোবো করতে করতে ঘুমিয়ে পড়েছে কাশেম। এইবার অনেকক্ষণ কেটে গেছে। ৪০ জন ডাকাতের দল এবার এসেছে। এসে তারা তো বাইরের থেকে সেই দস্যু সর্দার বলছে চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক। যেই বলেছে গুহার দরজা খুলে গেছে। যেই গুহার দরজা খুলেছে, দস্যু সর্দার দেখছে ভেতরে কে যেন একটা বসে আছে, ঘুমিয়ে রয়েছে। কে? দেখছে একটা লোক। যেই দেখেছে অমনি বল, ওই তো এটাই হচ্ছে দুষ্টু, যে বোধহয় আগের বারও এসছে। গর্দান কেটে ফেল, মুন্ডুটা কেটে ফেল। সঙ্গে সঙ্গে দস্যুরা করেছে কি, একদম কাশেমকে ঠেসাং ঘ্যাচাং ফুং কি করেছে, একদম মেরে ফেলেছে। মেরে ফেলে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছে। এইদিকে তারপর বস্তাবন্দি করে সেইটাকে রেখে দিয়েছে দস্যুরা। এদিকে তো কাশিমের সে দুষ্টু বউ, সেও তো বসে আছে। কখন আসবে কাশেম, কখন মোহর নিয়ে আসবে, কখন সুন্দর সুন্দর মণিমাণিক্য নিয়ে আসবে। কোথায় কাশেম, সে তো আর ফিরছে না। এরপরে ফিরছে না অনেক রাত্রি হয়ে গেছে। তখন কাশেমের বউ করেছে কি, কাঁদতে এবার আলী বাবার বাড়িতে গেছে। আলী বাবা কাশেম এখনো ফেরেনি, কি হলো? তখন আলী বাবা তো আর কিছু করতে পারে না। আলী বাবা তখন করলো কি, বলে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি কালকে গিয়ে দেখছি। পরদিন সকাল হয়ে গেছে, পরদিনও কাশেমের খোঁজ নেই। তখন আলী বাবা করেছে কি, আস্তে আস্তে গেছে সেই জায়গাটায়, গিয়ে লুকিয়ে রয়েছে দস্যু দল আছে কিনা। দস্যু দল তো দেখছে নেই। তখন আলী বাবা তো মন্ত্রটা জানে। আলী বাবা বলছে একবার ভেতরে গিয়ে দেখি কাশেমটা ওখানে আছে কিনা। আলী বাবা গিয়ে কি করেছে, বলছে চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক। যেই বলেছে দরজাটা তো গুড় করে আবার খুলে গেছে। আলী বাবা তো ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে দেখছে কাশেমকে তো ঘাটাং ফু করে মেরে ফেলেছে। আলী বাবা আর কি করে, আলী বাবার তো আর কিছু করার নেই, কাশেমকে তো মেরে ফেলেছে। আলী বাবা একটা কাজ করেছে, ওই সব ইয়ে মানে মুন্ডু পুন্ডু যা যা আছে সব কাশেমের ওই বস্তাতে করে বাড়িতে নিয়ে চলে এসেছে। এবার বাড়িতে নিয়ে চলে এসে তো ভাবছে এবার কি করি, এটা কি করি, এইরকমভাবে তো তাকে কবর দেওয়া যাবে না, আর লোক জেনে যাবে। এবার ওই ডাকাতের জল যদি ভেতরে এসে দেখে সেটা নেই কাশেম, তাহলে তো তারা খুঁজতে আসবে। তখন আলী বাবার একটা ইয়ে ছিল, একটা চাকরানি ছিল। চাকরানির নাম কি ছিল? চাকরানির নাম ছিল মর্জিনা। মর্জিনার খুব বুদ্ধি। মর্জিনাকে যেই বলেছে যে কি করি বলো দেখি, এই 6 টুকরো বডি নিয়ে আমি কি করি, তখন মর্জিনা একটা বুদ্ধি এসছে। মর্জিনা বলছে দাঁড়াও,
যখন কফর দেবে তার আগে আমি একটা কাজ করি, একটা বুড়ো একটা একটা মুচি আছে, একটা বুড়ো মুচি, তার নাম হচ্ছে বাবা মুস্তাফা। বাবা মুস্তাফাকে ডেকে নিয়ে আসি, সে মুন্ডুটা সেলাই করে দিই, তাহলে তো কেউ বুঝতে পারবে না, তখন নিয়ে গিয়ে কবর দিলেই হবে, কেউ জানতে পারবে না। এবার মর্জিনা গেছে ওই বুড়ো মুচিটাকে আনতে। এবার বুড়ো মুচি তো চোখে দেখে না, এরকম ভাবে থাকে সবসময়। তো মর্জিনা গিয়ে বলছে, বাবা মুস্তাফা। মর্জিনা নাকি? কি চাই বলো? বাবা মুস্তাফা, একটু তোমাকে আমার দরকার, একটু এসো, আর তোমাকে এমন একটা কাজ দেব যে সেখানে কেউ বুঝতেই পারবে না তুমি এত সুন্দর করে কাজ করবে, ঠিক আছে? এবার বাবা মুস্তাফাকে তো এতগুলো, যেই বাড়িতে গেছে এতগুলো মোহর দিয়ে দিয়েছে যাতে বাবা মুস্তাফা চুপ করে থাকে। বাবা মুস্তাফা কি করবে, বুড়ো মুচি এত মোহর পেয়েছে, তখন বুড়ো মুচি করে সব সেলাই টেলাই করে দিয়েছে। এবার সেই সেলাই টেলাই করে বাবা মুস্তাফা এমন ভাবে সুন্দর করে করে দিয়েছে যে তারপরে কেউ বুঝতেও পারেনি যে দস্যুরা কাসেমকে ওইভাবে মেরে ফেলেছে। এদিকে ডাকাতরা তো ফিরেছে তাদের সেই গুহায়। এরপরে গুহায় দেখছে কি হলো, ওই কাসেমের মৃতদেহটা কোথায় গেল? হ্যাঁ, তার মানে তো কেউ এসেছিল। তার মানে এই আস্তানার খোঁজ আবার কেউ একজন জানে, তাকে ধরতে হবে, এবং ধরলেই তাকে আবার ঘেটাং ফু করতে হবে। এবার দস্যুর দল সবাই 40 জন 40 জায়গায় বেরিয়েছে খোঁজ করার জন্য। খুঁজতে 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 খালি সবাই বলে, কেউ দেখেছেন 2-4টে মরা মানুষ জোড়া লাগানো এরকম? সবাই বলে না তো, না তো, না তো। এইবার একটা ডাকাত গেছে কার কাছে বলো দেখি? ওই বুড়ো মুচির কাছে, বাবা মুস্তাফা। বাবা মুস্তাফাকে গিয়ে বলছে, বাবা মুস্তাফা, আপনি কি এর মধ্যে এরকম কারুকে জোড়া দিয়েছেন? বাবা মুস্তাফা তো পুরো লোক, সব ভুলে টুলে গেছে। হ্যাঁ, ও হঠাৎ করে বলে, হ্যাঁ এই তো কিছুদিন আগে এইরকম একটা আমাকে সেলাই করে দিয়ে এলাম। দস্যুটা তো বুঝতে পেরেছে, ও তার মানে এই বাড়িটাই হবে। আচ্ছা বাবা মুস্তাফা, আমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাবে বাড়িটা? বাবা মুস্তাফা তো বুড়ো মানুষ, টুক 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 করে গিয়ে বলে আলী বাবার বাড়িটা দেখিয়ে দিয়েছে, এই বাড়িটা। আর দস্যুটা যদি ভুলে যায় কি করবে? একটা চক নিয়ে টুক টুক করে 2টো দাগ কেটে দিয়েছে, একটা ক্রস কেটে দিয়েছে। কোথায়? ওই দরজায়, যাতে অন্য দরজার থেকে ভুল না হয়ে যায়, ওই জন্য। বলে দস্যু চলে গেছে এবার তাদের মাস্টার মানে ইয়েকে ডাকার জন্য, মেন দস্যু সর্দারকে ডাকার জন্য। এদিকে মর্জিনা বাইরে গেছিল। মর্জিনা বাড়ি ফিরে দেখছে, আরে দরজার সামনে একটা চক পড়ে আছে, আর দরজার উপরে একটা ক্রস মার্ক দেওয়া রয়েছে। মর্জিনার তো বুদ্ধি খুব ভালো। মর্জিনা বলেছে, তাহলে নিশ্চয়ই কেউ এসে বাড়িটা দেখে গিয়ে ওই বাড়িটাতে চিহ্ন করে দিয়েছে। মর্জিনা কি করেছে, ওই চকটা নিয়ে যত বাড়ির দরজা ছিল সব দরজায় মার্ক করে দিয়েছে, যাতে আর বুঝতে পারবে না, সবাই গুলিয়ে দেবে। দস্যু সর্দার তো এসছে। দস্যু সর্দার এসে, কোন বাড়িটা? কেউ খুঁজে পাচ্ছে না, কারণ সব বাড়ির দরজাতেই ওই রকম ক্রস কাটা। মর্জিনা তো ক্রস কেটে দিয়েছে। শেষমেশ এবার সর্দার বলেছে, দাঁড়াও, এত বড় সাহস, ঠিক আছে, আমি এবার বিহিত করব। সর্দার এবার করেছে কি, আলী বাবা ঠিক খোঁজ বার করে একটা, এবার বলেছে এবার এখানে যাব এবং গিয়ে আমি এবার আলী বাবাকে মারব। দস্যু সর্দার এবার একটা উপায় বার করেছে। কি
কি উপায়? দেখছে আলী বাবার বাড়িতে সেদিন একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে, লোকে খাওয়া দাওয়া করবে টরবে আর কি, দাওয়াত হচ্ছে। তখন দস্যু সর্দার কি করে ঢুকবে ওখানে? দস্যু সর্দার করেছে কি, বড় বড় তেলের এক একটা জ্বালা ছিল, পিপে বলে তাকে, তেলের বড় বড় জ্বালা, সেই জ্বালার ভেতরে তেল না ভরে ওই প্রত্যেকটার মধ্যে একটা করে দস্যু লুকিয়ে রয়েছে। 40টা জ্বালা নিয়ে গেছে, যার মধ্যে 40 জন দস্যুকে নিয়ে গেছে। আর নিজে তো গিয়ে ওখানে সওদাগরের ছদ্মবেশ নিয়ে গিয়ে বলছে, তোমাদের দাওয়াতে আজকে কি আমরা আসতে পারি? আমি পদ ভুলে গেছি। তা আলী বাবা তো খুব ভালো লোক, আলী বাবা বলছে, হ্যাঁ আসুন আসুন, আজকে আমাদের দাওয়াতে খাওয়া দাওয়া করুন, আর আপনার ওই যে যেগুলো পিপেগুলো রয়েছে তেলের, ওইগুলোকে আমি মর্জিনাকে বলছি, ও গিয়ে স্টোর রুমে রেখে দিচ্ছে। ভালো কথা। এইবার সওদাগরের বেশে দস্যু সর্দার খুব বসে খাওয়া দাওয়া করছে আলী বাবার সাথে। এদিকে হয়েছে কি, যখন ওই প্রদীপের তেল হঠাৎ করে কি হয়েছে, মর্জিনা বলছে, আহা এত তেলের জায়গা, একটুখানি তেল তুলে রাখি না ওই প্রদীপ জ্বালানোর জন্য। একটা ছোট্ট একটা জায়গা নিয়ে মর্জিনা গেছে চুপি চুপি, যাতে না জানতে পারে, চুরি করতে গেছে তো। মর্জিনা গিয়ে কি করেছে, ওই এতে গিয়ে একটা জ্বালাটা খুলতে গেছে। যেই জ্বালাটা ঠক ঠক করে খুলতে গেছে, দস্যুটা ভেতরে রয়েছে। দস্যুটা তো জানে না যে খুলতে এসেছে কে, না মর্জিনা। দস্যুটা বলছে, সর্দার সময় হয়েছে, বেরোবো। মর্জিনা তো চমকে উঠেছে। মর্জিনা তখন নিজের গলাটা ভারী করে বলছে, না এখনো সময় হয়নি। এবার প্রত্যেকটা মটকার খুলে খুলে মর্জিনা দেখলো কি, দেখলো 39টা মানে 39টার মধ্যে 39টা দস্যু রয়েছে, আর একটার মধ্যে তেল রয়েছে। আর একটা ওই যে 40 জনের মধ্যে 39টা তো রয়েছে পিপের মধ্যে, আর দস্যু সর্দারটা বসে রয়েছে আলী বাবার পাশে। তখন মর্জিনা ভাবছে এবার কি করা যায়। মর্জিনা করেছে কি, যে মটকায় তেল ছিল এতখানি তেল গরম করেছে, তেল ফুটছে, গরম তেল করেছে কি, গরম তেল নিয়ে গিয়ে প্রত্যেকটা ওই যে জ্বালাগুলো ছিল প্রত্যেকটার মধ্যে ঢেলে দিয়েছে। এবার সে দস্যুগুলো সব কটা দস্যু 39টা দস্যু শেষ ওই গরম তেলে। এরপরে মর্জিনা তো এবার বুঝেছে আর বিপদ নেই, এবার দস্যু সর্দারটাকে খালি খ্যাচাংফু করলেই আর চিন্তা নেই। মর্জিনা এদিকে গান বাজনা করছে, নাচ করছে, দাওয়াত চলছে। এবার করতে করতে হয়েছে কি, নাচতে 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 এরকম এরকম করে ছোড়া নিয়ে নাচতে 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 মর্জিনা করেছে কি, ওই দস্যু সর্দারের বুকে ঘ্যাচাং করে মেরে দিয়েছে। দস্যু সর্দার এবার এবার বলছে, আলী বাবু বলছে, এ কি ও তো আমাদের মেহমান, আমাদের অতিথি, তুমি মেরে দিলে। তখন মর্জিনা সব কথা খুলে বলল আলী বাবাকে, যে জানো এটা সওদাগর নয়, আর ওগুলো তেলের পিপে নয়, সব কটা হচ্ছে ডাকাত, দস্যুর দল এসেছিল তোমাকে মারার জন্য। আলী বাবা তখন সব দেখলো, প্রত্যেক কটা ঢাকা খুলে খুলে দেখলো, হ্যাঁ মর্জিনা যা বলেছে সব ঠিক, সব কটা দস্যু এবং সব কটা দস্যুকে মর্জিনা গরম তেলে মেরে দিয়েছে। এবার তারপরে কি হলো, দস্যু সর্দারও মরে গেল। তখন আলী বাবা আর মর্জিনা খুব খুশি হলো। আলী বাবা মর্জিনার ওপর বলল, মর্জিনা তোমার জন্যই আমি এই যাত্রায় বাঁচলাম।
তারপর এবার ওরা করলো কি, সেই পাহাড় গুহায় গিয়ে সেই সব জিনিসপত্র এবার চিচিং ফাঁক বলে নিয়ে এসে যত গরিব লোকেরা ছিল তাদেরকে সব দিয়ে দিল। এবার দিয়ে দেওয়ার পরে কেউ আর ওই রাজ্যে গরিব রইল না, সবাই আলী বাবাকে ধন্য 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 করলো এবং আলী বাবা সুখে শান্তিতে সবাই মিলে ভালোভাবে বাস করতে লাগলো। তাহলে আলী বাবা 40 চোরের গপ্প তো শেষ হলো। আজকে গপ্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে গপ্প গ্রানির 2 সপ্তাহ ধরে তোমরা শুনলে কি, আলী বাবা 40 চোর। ভালো লেগেছে তো? আবার শুনতে থেকো। এর পরের সপ্তাহে কিন্তু একটা ইংরেজি গপ্প নিয়ে আসবে আমার বোন, ঠিক আছে? আজকে আসি তাহলে, ভালো থেকো, সাবধানে থেকো, আমার ছোট্ট ছোট্ট নাতিপুতিদের খেয়াল রেখো, বাইরে কিন্তু গরম পড়ছে, সাবধানে থেকো, বেশি করে জল খেও, ঠিক আছে? ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আসি তাহলে, টাটা, বাই বাই।